This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 14তে পুলিশের ব্যর্থতার অভিযোগ, দত্তপুকুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। 14তে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে দত্তপুকুরের কোটরা গোপালপুর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। শুক্রবার রাতে এই এলাকায় ফের চুরি হয়। ক্ষুব্ধ জনতা একটি গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। আর এই ব্যাপারে একাধিকবার দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় মানুষজন বলছেন যে প্রশাসনিক কোনো ব্যবস্থাই এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তার জের হচ্ছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। কি অবস্থা এখন, আর প্রশাসনিক আশ্বাস কি পাওয়া গেল? এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। উত্তেজিত জনতা তারা ওই রাস্তা অবরোধ করেছিল গোপালপুর এলাকায়। তাদের যে অভিযোগ, দীর্ঘদিন ধরে দত্তপুকুর এলাকা জুড়ে চুরি হচ্ছে, একটার পর একটা ঘটনায় চুরি হচ্ছে, কিন্তু ঘটনাতে চোর কোনোভাবেই ধরপাকড় হচ্ছে না। সেক্ষেত্রে চোর কেন ধরপাকড় করা হচ্ছে না, এই বিষয় নিয়েই কিন্তু এই নিয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রিরেও তারা চোর প্রায় ধরিয়ে দিয়েছিলেন পুলিশের হাতে। সেক্ষেত্রে তা পুলিশ কেন ধরেনি, এরকম ভাবে একের পর এক দিন চুরি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই কারণেই স্থানীয় মানুষজন অবরোধ করে, যদিও পুলিশ তাদের গিয়ে প্রতিশ্রুতি দেয় যে দত্তপুকুর থানা এলাকায় যে সমস্ত জায়গায় চুরি হয়েছে তারা সমস্তগুলো তদন্ত করছে এবং চোরদের ধরা হবে। এই প্রতিশ্রুতিতে পরবর্তীতে তারা অবরোধ উঠে যায়। ধন্যবাদ। আজ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ চলছে, গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ স্থানীয়দের। পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে দত্তপুকুরে বিক্ষোভ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ TV9 বাংলায়। লুঠের গল্প ফেদেও শেষ রক্ষা হলো না। বাবার টাকা লুঠের অভিযোগ, আর সেই অভিযোগেই গ্রেফতার ছেলে। গ্রেফতার বলাই হালদারের 3 বন্ধু। মঙ্গলবার প্রগতি ময়দান থানায় লুঠের অভিযোগ জানান বলাই হালদার। পুলিশ জানিয়েছে বাড়ি বিক্রির অগ্রিম হিসেবে প্রায় 3 লক্ষ টাকা ক্রেতার কাছ থেকে সংগ্রহ করে ছেলের সঙ্গে বাইকে ফিরছিলেন বলাই হালদারের মা। আর তখনই 3 জন বাইক থামিয়ে টাকা লুট করে পালায়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে। বলাইকে জিজ্ঞাসাবাদের সামনে আসে আসল ঘটনা। বন্ধুদের নিয়ে গোটা লুঠের প্ল্যান করেছিল বলাই হালদারি। লুঠের গল্প সাজিয়েও শেষ রক্ষা হলো না গুণধর ছেলের। মঙ্গলবার প্রগতি ময়দান থানায় অভিযোগ জানানো হয় যে পার্ক সার্কাসের বাড়ি বিক্রির প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তারপর পুলিশ তদন্তে নামে অভিযুক্তদের শনাক্ত করে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে। সেখানে অভিযোগকারী বলাই হালদারকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে। আর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আদতে এটা ছিল তারই পরিকল্পনা। সে জানতো তার মা বাড়ি বিক্রির অগ্রিম 3 লক্ষ টাকা নিয়ে সে আসবে, তাই আগেভাগেই সে নির্জন এলাকা দিয়ে আসার পরিকল্পনা। আর 3 জন বন্ধুকে প্রস্তুত থাকতে বলা ছিল। 3 জন বন্ধু তার বাইক আটকায়, আর সেখান থেকে মূলত এই টাকা নিয়ে চম্পট দেয়। পরবর্তীকালে পুলিশ পুরো বিষয়টা জানতে পেরে বলাই হালদার সহ আরও যে 3 বন্ধু, সব মিলিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। যদিও যে টাকা খোয়া গেছে তা উদ্ধার করার চেষ্টা করছে প্রগতি ময়দান থানা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। সোনার গয়না লুটে জালে এক দুষ্কৃতী সহ সোনার দোকানের মালিক। 2 জনকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ। গত 6 আগস্ট পানিহাটি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর এলাকায় মদ্যপানের প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর এবং সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে ঘোলা থানার পুলিশের এক টিম। পানিহাটি মহেন্দ্রনগর এলাকা থেকে মূল অভিযুক্ত রাম সমাদ্দারকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। লুঠের গয়না এক সোনার দোকানে বিক্রির কথা জানায় মূল অভিযুক্ত, আর তাকে জেরা করে ওই সোনার দোকানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া সোনার গয়না। পরে সোনার দোকানের মালিক তাপস দাসকেও গ্রেফতার করে পুলিশ। মতুয়াদের অপমানের অভিযোগ। মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মতুয়া মহাসংঘে।
চিঠিতে দাবি, মহুয়ার মন্তব্য মতুয়া ও নমশূদ্র সমাজের ধর্মীয় অনুভূতি ও আত্মসম্মানে আঘাত করেছে। সাংসদ মমতা বালা ঠাকুর নিজে সরাসরি মুখ না খুললেও সংঘাতিপতি হিসেবে চিঠিতে উল্লেখ রয়েছে মমতা বালা ঠাকুরের নামও। সম্প্রতি কৃষ্ণনগরের একটি সভা থেকে মহুয়া মৈত্রকে বলতে শোনা যায়, সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী কাঠের মালা পরে চলে আসেন ভাতানিতার, এরপরই গর্জে ওঠে মতুয়া সমাজ। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। দীপঙ্কর, অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাহলে সেই নিয়ে অভিযোগের চিঠি গেল মতুয়া সমাজের তরফ থেকে। দেখো, একদমই তাই। মতুয়া মহাসংঘের তরফ থেকে প্রথম থেকেই প্রতিবাদ করা হচ্ছিল। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ যেভাবে তিনি কাঠের মালা বলে ব্যঙ্গদ্রুপ করেছেন, সেইভাবেই কিন্তু স্থানীয় মতুয়ারা তারা কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছে। এই ক্ষেত্রে দেখা গেছে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর এবং মমতা বালা ঠাকুর তারা প্রত্যেকেই একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করেছেন। এবং মমতা বালা ঠাকুর অতীতে আমরা দেখেছি তিনি বলছেন এটা মহুয়া মৈত্রের নিজস্ব বক্তব্য, এটা নিয়ে তার মতুয়া সমাজ ভাবছেন কিভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায়। এক্ষেত্রে যেটা দেখা গেল, মতুয়া মহাসংঘের তরফ থেকে তারা একজন প্রতিনিধি তিনি এই অভিযোগটা করলেন মুখ্যমন্ত্রীর কাছে। কেন এই মহুয়া মৈত্র মন্তব্য করলেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা মুখ্যমন্ত্রীকে দেওয়া এবং মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া, বা মুখ্যমন্ত্রী মহুয়া মৈত্রের কাছে জানতে চান তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন, যাতে একটা আইনি পদক্ষেপ হয়। সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি তারা পাঠিয়েছেন। এর পাশাপাশি সুব্রত ঠাকুরের তরফ থেকে বলা হয়েছে তারা আইনি লড়াই লড়বেন, অর্থাৎ এক্ষেত্রে তারা আইনজীবী পরামর্শ নিচ্ছেন কিভাবে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারেও তারা ভাবছে। ধন্যবাদ। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যারা পায় তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছিল যাদের নাম মতুয়া, নমশূদ্র, তপশিলি, এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন। এবং মতুয়াদের যে আচার মালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্রুপ করেছিলেন, যেটা মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। এবং মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। মতুয়াদের নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র, শোনাই আপনাদের। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে।